মানেই মন উড়ু বাঙালি। কর্মব্যস্ত জীবন থেকে একটু ফুরসত মিললেই এদিক সেদিক ঘুরে আসার ছুতো খুঁজছে সকলে। হাজার একটা পিকনিক আনন্দ, হুল্লোড় আর দেদার আনন্দের মরশুমে নিজের মতো করে ক্ষণিকের অবসর যাপনের চেষ্টা। কিন্তু ভোজন রসিক বাঙালির খানা পিনা বাদ দিলে তা আনন্দের জল ঢালারই সামিল। আর শীতের নরম রোদের শেষ পাতে জয়নগরের স্পেশাল মোয়া তো থাকতেই হবে। তাই পিকনিক হোক কিংবা বিয়েবাড়ি মেনুর শো স্টপার সুগন্ধির কনকচুর ধানের খই, নতুন গুড় আর খাঁটি ঘিয়ের অনবদ্য মিশেলে তৈরি সেই মোয়া। বিক্রেতারা বলছেন বিশেষ অনুষ্ঠানে আবার জিরেন কাঠের গুড় দিয়ে মোয়া তৈরির রেওয়াজও আছে জয়নগরে। জিরেন কাঠের গুড় সত্যি কথা বলতে বাজারে খুব একটা সবসময় আসে না, পাওয়া যায় না। কিন্তু আমরা যখন কোনো স্পেশাল অর্ডার থাকে আমরা জিরেন কাঠের গুড় দিয়ে তৈরি করি। তাতে কি হয়, মানে মোর যে গুণগত মান সেটা অনেক বেটার হয়, অনেক ভালো হয়, খেতে খুব সুস্বাদু হয়। বাংলার গণ্ডি পেরিয়ে জয়নগরের সেই মোয়া এখন বিশ্বের দরবারে সমাদৃত। মিলেছে জিআই ট্যাগ। রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে মোয়া হাব। কর্মসংস্থান হয়েছে বেশ কিছু মানুষের। শিল্পীর সম্মান পেয়েছেন প্রতিটি মোয়া কারিগর। এই 4 মাস ধরে আমরা মোয়া খুব কাজ করি, করার পরে সব কিছু কাজে লাগাই, আর বাদবাকি দিন আমরা আর কিছু করি না। এই কমাস মাস 4 এই মোয়া তৈরি করা হয়, তারপরে বাদবাকি দিন বাড়িতে বসে থাকি। কিন্তু জানেন কি, এই মোয়ার ইতিহাসের সঙ্গে জড়িয়ে শ্রী চৈতন্যদেবের স্মৃতি। শোনা যায় জয়নগর সংলগ্ন বহুটু গ্রামের বাসিন্দা যামিনী বুড়োর হাত ধরে মোয়ার আবির্ভাব। নিজের ক্ষেতের কনকচুর ধানের খই আর নলিন গুড় দিয়ে তৈরি মোয়া নিয়ে গিয়েছিলেন গ্রামের এক অনুষ্ঠানে। সেখানেই যামিনী বুড়োর মোয়া খেয়ে প্রশংসা করেছিলেন স্বয়ং চৈতন্যদেব। পরবর্তীকালে 1929 সালে জয়নগরে বিশিষ্ট ব্যবসায়ী পূর্ণচন্দ্র ঘোষ ওরফে বুচকি বাবু এবং নিত্যগোপাল সরকার জয়নগরেই বানিয়ে ফেললেন মোয়া তৈরির আস্ত একটি কারখানা আর দোকান। ব্যাস শুরু হয়ে যায় মোয়ার বাণিজ্য যাত্রা। সময় যত এগিয়েছে এভাবেই বদলেছে মোয়ার স্থান, কাল, পাত্র। বহুটুর মোয়ার ধীরে ধীরে হয়ে উঠেছে জয়নগরের মোয়া। আর উপকরণে খই গুড়ের মিশেলে যোগ হয়েছে কাজু, কিশমিশ, পেস্তা আর ক্ষীর। স্বাদে গন্ধে মোয়া হয়ে উঠেছে অতুলনীয়। মিষ্টির জগতে ভিত হয়েছে আরো শক্ত। পাশাপাশি বহু মানুষের জীবন জীবিকার উৎসও হতে পেরে মোয়া আজ শুধু মিষ্টি নয়, মোয়া বাঙালির গৌরব বলাই বাহুল্য। খালিদ সামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।